আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা এমন বিষয় যেটা আপনারা অলরেডি থাম্বনেইলে কিংবা বলতে পারেন ভিডিওতে ঢোকার আগে যে লেখাটি দেখেছেন সেই বিষয় সম্বন্ধে আজকে আমরা এই আলোচনার ভিতর দিয়ে খুবই সংক্ষেপে কিছু কথা জানার চেষ্টা করব, যাতে বিষয়টি প্রত্যেকে জানতে পারেন। আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে আজকের এই ভিডিওটায় একটা কথা বলার আছে, তা হলো এই ভিডিওটা যে তারিখটা লেখা আছে কিংবা যেদিন আর কি, এই দিনের পূর্বে যতটা মানুষের কাছে এই বার্তাটি কিংবা এই কথাটি পৌঁছানো যেতে পারে, যত গুরু ভাই গুরু মায়েরা আছেন যেন প্রত্যেকে সেই দিনটির পূর্বে এই কথাটা যদি জানতে পারেন। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এই আলোচনার ভিতরে দিয়ে যে জানলেন বাকিদেরকে জানানো। ফিজিক্যালি যদি তাদের সাথে সাক্ষাৎ না হয় তাহলে আপনারা চাইলে এই ভিডিওগুলিও, অর্থাৎ যেমন এই ভিডিওটি, এই আলোচনাটি আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা আলাদা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন, যাতে তারা পেতে পারে। এটাই আজকের এই আলোচনার প্রথমে বলার ছিল। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। দেখবেন শ্রী শ্রী ঠাকুর জীবনে যাই বলেছেন প্রত্যেকটা কথাই না কোথাও না কোথাও যুক্তিতে ভরা। প্রত্যেকটা কথাতেই কোথাও না কোথাও দেখবেন একটা যুক্তি আছে, একটা বিজ্ঞান লুকিয়ে আছে। হয়তো সেটাকে আমি দেখতে পারছি না, হয়তো সেটাকে আমি বুঝতে পারছি না, সেটা আমার দৃষ্টিতে আসছে না, কিন্তু তার মানে কি এই যে সেটার মধ্যে যুক্তি নেই? তাই না? তাই আমাদের প্রত্যেকটা কথাই ঠাকুর যা বলেছেন সেগুলি মানা কিন্তু প্রত্যেকেরই দরকার। যুক্তিযুক্ত অর্থটা হয়তো একদিনে নাও আমি বুঝতে পারি, কিন্তু সেগুলিকে আবার যদি আমি সময় মতো যদি না পালন করি, এই যুক্তি খোঁজার পিছনেই যদি আমি লেগে থাকি, আর যে সময়ের মধ্যে ধরেন একটা কাজ করার আছে সেই কাজটি ঠাকুর বলেছেন বা ঠাকুর কোনো জায়গাতে আমি পড়েছি কিংবা কোন আলোচনার ভিতর দিয়ে জেনেছি, এবার সে যুক্তি খুঁজতে খুঁজতে যদি আমার দিন কেটে যায়, যে সেই দিনটাই পেরিয়ে চলে গেল, তাহলে সেক্ষেত্রে সেটা বোকামি হবে না তো কি আর কোনো বুদ্ধিমানের কাজ? নিজেরই তাই ভাবা দরকার। যেমন আমার চোখের সামনে প্রত্যেকটা জায়গায় আমরা কি জানি যে এখানে হাওয়া আছে, আমরা বলি না? কিন্তু এই কথাটা বহু কাল আগে যদি দেখা যায় তখন কি মানুষ জানতো না। পরবর্তীকালে বিজ্ঞানের মাধ্যম দ্বারা, সায়েন্টিফিক রিসার্চের ভিতর দিয়ে এটা প্রমাণ করা গেল। আর এই প্রমাণটা হলো তার সাথে সাথে একটা কিছু জানাও গেল যে হ্যাঁ এইরকম একটা কিছু আছে, আমাদের চোখের সামনে আছে কিন্তু আমরা দেখতে পারছি না। কিন্তু যতদিন তা প্রমাণ হয়নি, যতদিন তা জানা যায়নি, তার আগে কি তা বলে ছিল না? ছিল। ঠাকুরের প্রত্যেকটা কথা জীবনে ঠিক ওই রকমই কাজ করে। আমি প্রত্যেকটা যুক্তিযুক্ত হয়তো কারণ একটা দিন হয়তো আমি খুঁজে নাই বা বের করতে পারি, কিন্তু সেই কথাটাকে যদি আমি সময় মতো যদি না পালন করি তাহলে ভুগতে হবে আমাকেই, তাই না? আর ঠাকুর প্রত্যেকটা কথা কি কারণে বলেছেন জানেন? ঠাকুরের প্রত্যেকটা কথা কিন্তু আমাকে নিয়ে বলা। ভাবতে হয় এইরকম করে আচার্যদেব বলছেন। কেন না? তার কারণ আমি যতক্ষণ না ভাববো এটা আমার প্রভু বলছেন, তাই এটা আমার করণীয়, তিনি আমার জন্য বলেছেন, ততক্ষণ পর্যন্ত না আসবে টান, না হবে হচ্ছিল সেগুলি আর চরিত্রগত করা। যতক্ষণ আমি বলতে থাকবো আমাদের ঠাকুর, আমরা, এই ব্যাপার যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত কি হবে? আচার্যদেব বলছেন ততক্ষণ পর্যন্ত ওই মন্দিরের ঘন্টা বাজানোর মতন অবস্থা। ও বাজিয়ে চলে গেল, আমিও বাজিয়ে চলে গেলাম, আরেকজনও বাজিয়ে চলে গেল, কিন্তু তার তাৎপর্যটা কোথায় সেটা আর বোঝা গেল না, কিংবা সেটার যে যুক্তিযুক্ত কারণটা কোথায় সেটা আমি বুঝতে পারলাম না, তাই না? যেমন ধরেন ঠাকুরের যখন পূজা করায় তখন কি ঘন্টি বাজানো হয় না? তখন কি ঘন্টা বাজানো হয় না হাতে ধরে? তখনও তো বাজানো হয়। তাহলে কি আচার্যদেব এই কথাটাকে বলে কি সেটা কিছু করলেন? তা না, তিনি যুক্তিযুক্ত অর্থটা আমার সামনে তুলে ধরছেন, তাই না? এই কারণে জানা লাগে
যে আমি যে জিনিসটা করছি তার কারণটা কোথায়। যেমন যে কথাটি আপনারা দেখেছেন সেটা কি, বাস্তবে ওই দিনটা কি পড়েছে, তাও হলো আমাদের প্রত্যেকের জন্যই সেটা একটা পালনীয় একটা দিন। চেষ্টা করা লাগে যখন আমি বাড়িতে থাকবো বা ঘরে থাকবো কিংবা বাইরেও যদি থাকি, প্রাণপণে চেষ্টা করা দরকার। তা হলো হবিষ্যান্ন ব্রত পালন। এই হবিষ্যান্ন ব্রত পালন আপনার যে তারিখটা দেখেছেন ঠিক সেই তারিখেই পড়েছে, অর্থাৎ শ্রী শ্রী বরদার মহাপ্রয়াণ তিথি, তিরোধান তিথি। তাই যে তারিখটা আপনারা এই ভিডিওতে ঢোকার আগে দেখেছেন, এইটাকে মাথায় রাখবেন আর প্রত্যেককে জানানোর চেষ্টা করবেন। তা সাক্ষাতে হোক কিংবা এই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, আজকাল তো অনেক কিছুই বেরিয়েছে, যে যেটা ইউজ করেন, যে যেটা জানেন তার ভিতর দিয়ে আপনারা শেয়ার করে জানাতে পারেন। কিন্তু কথাটা হচ্ছিল কি এই হবিষ্যান্ন নিয়ে। হবিষ্যান্ন ব্রত একটা এমন জিনিস যেটা পালন করলে আমাদের শরীর স্বাস্থ্যের উপর তার একটা প্রভাব পড়ে। এমনিতে দেখবেন শ্রী ঠাকুর একটা কথা বলতেন, মাঝে মাঝে উপোস করা আমাদের একটু দরকার। তার কারণ আমাদের লাইফস্টাইলটা এমন, আমরা যেসব খাদ্যাদি যেগুলো আমরা খেয়ে থাকি, যেসব খাবার, তার ভিতর দিয়ে প্রায় সব কটা দিন যেভাবে যায়, তাতে কি হয় না, আমাদের যে একটা বলতে পারেন পাকস্থলী কিংবা যাই হোক না কেন, সেই পেট বলি যাই বলি, সেখানেও একটা বলতে পারেন বিশেষ একটা এমন কিছু প্রয়োজন যেটার ভিতর দিয়ে সেটাও সুস্থ থাকে, নাহলে দেখা যাবে আবার সেখানে আবার রোগ চেপে ধরছে। তাই এই সব ক্ষেত্রে কি হয়, উপোস একটা এমন জিনিস, কিছু কিছু বিষয়কে কেন্দ্র করে আমি উপোস করছি, সেটাতে একটা ব্যাপার তো ঘটেই ঘটে। তার সাথে সাথে কি হয়, ফিজিক্যালি সেটা কি হয়, আমাদের বডির উপরে তার কিন্তু একটা এফেক্ট আসে, আর যেটা একটা পজিটিভ হয়। যদি আমার উপোস করলে কিংবা আমি যদি সেসব করলে আমি ঠিক থাকতে পারি, তাহলেই আবার করা দরকার, না হলে শরীরটাকে আবার খারাপ করি না, সেগুলিও আবার ঠাকুরের বলা আছে। হয়তো দেখা যাবে আমার শরীরটা এমনই খারাপ, আমার হয়তো দেখা যাবে সারাদিনে যতগুলো আমার মেডিসিন যায় তার জন্য আমাকে খেতেই হবে। এবারে আমি যদি সেসব ক্ষেত্রে আমি নিজে যদি চালাকি করি, তাহলে সেক্ষেত্রে আমার পিঠে আর কে দায়ী হবে, তাই না? আমাকে ডাক্তার বলছে প্রেসারের ওষুধ খেতে, সুগারের ওষুধ খেতে, কোলেস্ট্রলের খেতে, নানান রকম আছে, আর আমি কি করছি, আমি উপোস করে আছি, আমি কি খাবো, কিছু খাচ্ছি না তাই ওষুধও খাবো না। তাহলে সেক্ষেত্রে এটা কি হলো, আর ঠাকুরকে নিয়ে চলাটা কতটা হলো, নিজেরই ভালো লাগে। আচার্যদেব তাই একদিন বলছেন না, ওই লাল বাতাসা নিয়ে, সৎসঙ্গে লাল বাতাসা লেগেছে, ঠাকুরের প্রসাদ খেয়ে নি, তারপরে আচার্যদেবের কাছে গিয়ে আমার সুগার হয়েছে, আমার সুগার বেড়ে গেছে, এই কথা আচার্যদেব গেলেই আগেই বলেন। ঠাকুর কি বলেছিলেন যে লাল বাতাসাটা খেলে সুগার হবে না, কিংবা ওই যে বাতাসা যাই হোক না কেন, বাতাসা খেলে যে সুগার হবে না? ঠাকুর তেমনি কথাও বলেননি। তাহলে তাই প্রত্যেকটা কিছুর একটা যুক্তিযুক্ত কারণ থাকে। তাই এই যে এই হবিষ্যান্ন ব্রত যে আমরা পালন করব না, দেখবেন তাতে যেমন ভাবে খাদ্য গ্রহণ করা থাকে, হবিষ্যান্ন যে আমরা গ্রহণ করে থাকি মধ্যাহ্নে, তার একটা আবার এমন বলতে পারেন নিয়ম আছে, যেসব খাবারগুলি আমরা খেয়ে থাকি, ভাতটা যে চালের হয়, ডালটা যেমন হয়, তারপরে একটা সেদ্ধ আমরা খেয়ে থাকি, তারপর নানান রকম জিনিস হয়, তা এই কয়েকদিনের মধ্যেই পর পর আলোচনাগুলি আসতে থাকবে। তাই আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে রাখেননি, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে কি হবে, আলোচনাগুলি যখনই আসবে তখন আপনাদের মোবাইলে অটোমেটিক তা শো হবে, আপনারা দেখতেই পেয়ে যাবেন। তাই হবিষ্যান্ন ব্রত নিয়ে যে ভিডিওগুলি এইবারে আসবে, এই আগামী এই কয়েকদিন পর পরই এটা আসবে, তখনই আপনারা দেখতে পারবেন যে হবিষ্যান্নের দিন কখন আমাদের খাওয়া দরকার, একটা টাইম, সেটা এই কয়েকদিনের মধ্যে সেটা আমি চেষ্টা করব যতটা পারা যায়, দেখে সেটার রেঞ্জটাকে মানে মেনটেন করার, দিয়ে সেটাকে আলোচনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তারপরে হবিষ্যান্নের পরের দিন একটা জিনিস পালনীয়, সেটা আবার লক্ষ্য রাখতে হয়। হবিষ্যান্নের দিন কতবার আমরা খেতে পারি সেটা লক্ষ্য রাখতে হয়। হবিষ্যান্নের দিন জল খাওয়ার নিয়মটা কি হবিষ্যান্ন ব্রততে, সেগুলি জানা দরকার। হবিষ্যান্ন আমরা যখন গ্রহণ করে থাকি কোন
পাত্রে আমাদের খাওয়া দরকার সেটা জানতে হয়। নানান রকম আছে। যেমন দেখবেন অনেকেই আমরা কি করি, আমরা এমনি যে থালা বাড়িতে তাতেই আমরা খাই, কিন্তু সেটাই খাওয়াটা কি ঠিক না ঠিক না, কিংবা কখন খাওয়া যেতে পারে, কিংবা কিভাবে খাওয়াটা সবচাইতে ভালো হয়, কিংবা নিয়ম কি, শাল পাতা দিয়ে, অনেকে আবার শাল পাতা দিয়েও খান দেখা যায়, কিন্তু সেটা দিয়ে খাওয়াটা কি ঠিক, নাকি আলাদা আর কিছু আছে? আরো কিছু আছে, অনেক কিছু এরকম বিষয় আছে যেগুলি আমাদের জানা লাগে। এমনকি সন্ধ্যাবেলা আমরা কি খেতে পারি। তো এই জিনিসগুলি এই ভিডিও যে আসবে, এই তারিখটা, যে তারিখটা আপনারা দেখেছেন ভিডিওতে ঢোকার আগে, সেই তারিখের মধ্যেই পরপর চেষ্টা করব আলোচনাগুলি আনার জন্য। এবং তার সাথে সাথে আমরা আরো এমন কিছু কথা জানবো যেখানে ঠাকুরের কথা তো আসবেই আলোচনার ভিতরেই, তাই না? কারণ আলোচনা মানে ঠাকুরকে কেন্দ্র করে। শুধু তো এইটুকু জাস্ট 2 সেকেন্ড বলে তার ছেড়ে দেওয়াটা মানে কখনোই সম্ভব না। একটা জয়গুরু বললেই 2 সেকেন্ড হয়ে যায়, তাই নাকি? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।